नमस्कार बंधुरा उमा फूड किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर तैरी करे देखाबो चिचिंगा दिए एकटी सम्पूर्ण भिन्न धरनेर रेसिपि जेटा कि खेते अपूर्व टेस्ट हय। आर जारा आगे एई रेसिपि खाननि तारा अवश्यई एकबार ट्राई करबेन, खेते भीषणই टेस्ट हय। तो बंधुरा आमि आपनादेरके एखाने प्रथमे देखिए दिচ্ছি। आमि एखाने 500 ग्राम चिचिंगा आगे थाकते भालोभाবে परिष्कार करे गाटाके छुले निয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানের দানাগুলোকে ফেলে দিয়েছি। তো বন্ধুরা এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, খেতে বেশি টেস্ট হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তো জিরেটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি এখানে চিড়ে ব্যবহার করেছি। আর দিলাম তার মধ্যে একটি মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে পেঁয়াজটা বাদ দিয়ে দিতে হবে, নিরামিষ করলেও কিন্তু খুবই ভালো টেস্ট আসে। তো বন্ধুরা আমাদের পেঁয়াজটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেওয়ার পর এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের এটিকে মিনিট 2 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। মিনিট 2 ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। বন্ধুরা এইরকম নতুন নতুন প্রচুর সবজির রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, বা সবজি ছাড়া অন্যান্য যেসব নাস্তার রেসিপিগুলো সেগুলোও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। নুন হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না এগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসছে। তারই মাঝখানে আমরা অপর দিকে একটি মশলা তৈরি করে নেব। দিলাম একটি গ্রাইন্ডিং জারের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত, তার সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। আপনারা অবশ্যই এখানে সাদা তিলটা ব্যবহার করবেন। এবার এই দুটো শুকনো উপকরণ গ্রাইন্ড করে নেব, মানে জল ছাড়া হালকা একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে নারকেল কুচিও দিতে পারেন, তবে কুড়ে দিলে একটু ভালোভাবে ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আমি এখানে 4 থেকে 5টা দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল, বা 2 থেকে 3 টেবিল চামচ জল। এবার এটির একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আর বন্ধুরা আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি আপনারাও কিন্তু তাই উপকরণ ব্যবহার করবেন, তাতে করে রান্নার টেস্ট খুবই ভালো হবে খেতে। এবার আমরা চলে এসেছি চিচিঙ্গাগুলো, এখানে দেখুন বন্ধুরা প্রায় ভাজা হয়ে এসছে, তবে কিন্তু 70% মতো ভাজা হয়েছে, সম্পূর্ণ কিন্তু ভাজা হয়নি। এই অবস্থায় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা অবশ্যই মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা মশলা। আর বন্ধুরা আমি এখানে লঙ্কার গুঁড়ো আর আলাদা করে ব্যবহার করব না, যেহেতু এখানে কাঁচা পাকা লঙ্কাগুলো ব্যবহার করেছি সেগুলো লাল ছিল। তো আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা নাও দিতে পারেন। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তবে কিন্তু লো ফ্লেমে এটিকে ভাজতে হবে আমাদের, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতে টেস্ট লাগবে না। আর এখানে নারকেল বা তিল বা পোস্ত কোনোটারই কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখানে মিনিট 2 জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও গ্রাইন্ডিং জার ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও এটিকে নাড়াচাড়া করে শুধুমাত্র মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা শুকিয়ে গেছে। যেহেতু আমাদের এখানে সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেইটুকুর জন্যই কিন্তু জলটা ব্যবহার করলাম। তো এটি শুকনো শুকনো করলেই খেতে বেশি ভালো লাগে, ঝোল ঝোল করলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এবার ঢাকা দিয়ে আমি এটিকে মিনিট 5 জন্য রান্না করে নেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমাদের রান্নাটা তো প্রায় সম্পূর্ণ তৈরি। আপনারা চাইলে শেষ পর্যায়ে কিন্তু এই সময় এড করে দিতে পারেন কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল, তবে আমি আর এর মধ্যে কোনো রকম এড করছি না। আর চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তো সেটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো যাই হোক আমি এখানে অপর দিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা বানিয়ে অবশ্যই একদিন হলেও গরম ভাতের সঙ্গে খান, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।
রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।